আমাদের সবার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, সবার চেয়ে আয়েশা আমার কাছে এমন প্রিয় যেমন সব খাবারের মধ্যে সারিদ। আরবের বিশেষ এক ধরনের খাদ্য আমার কাছে সবচেয়ে প্রিয়। সহি বুখারী। তাই স্ত্রীর প্রতি ভালোবাসা মুখে প্রকাশ করুন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একখানা রেসিপি, সারিদ রেসিপি। কীভাবে সহজেই তৈরি করা যায় সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখি মূল ভিডিওতে। সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে কোরবানির ফ্রেশ গোশত নিয়েছি। পিসগুলো বড় করে 2 কেজি পরিমাণ। সলিড গোশত আছে, হাড় চর্বি সব কিছুই আছে, তবে সলিড গোশতটা নিতে চেষ্টা করবেন। টুকরোগুলো একটু বড় করে নিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে যে পাত্রে রান্না করব সেই পাত্রে ঢেলে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ রসুনের কোয়াগুলো আস্ত করে দিয়েছি, আপনারা চাইলে পেস্ট ব্যবহার করতে পারেন। 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা গুঁড়ো, গোটা জিরা হাফ টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো গোটা গরম মশলা, তেজপাতা, গোলমরিচ। আমি এখানে আদার পেস্ট ব্যবহার করিনি, গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু আদার পেস্ট ব্যবহার করতে পারেন। এই আদা গুঁড়ো আমার হোমমেড তৈরি করা। এরপর হাফ কাপের মতো হবে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এই সারিদ রেসিপিখানা কিন্তু এর আগেও আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা অনেক পছন্দ করেছেন। আশা করি এবারও আপনাদের পছন্দ হবে। একটু ধৈর্য সহকারে কিন্তু আমরা মেখে নেব। আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটাতে কিন্তু আমি বাগার দিয়ে করেছি, আর আপনারা কিন্তু গরুর গোশত ছাড়া খাসির গোশত কিংবা বিভিন্ন ওট, দুম্বা ওইগুলো দিয়েও কিন্তু এই রেসিপিখানা তৈরি করতে পারেন। আর এই সারিদ রেসিপিখানা কিন্তু আরবে সম্ভ্রান্ত পরিবারে তৈরি করা হতো, সাধারণ মানুষ খেতে পেতেন না। আসলে এইগুলো উচ্চবিত্ত ঘরেই রান্না করা হতো। আর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পছন্দ করতেন। খুবই প্রিয় খাবারের মধ্যে এই খাবারখানাও ওনার খুবই প্রিয় ছিল। তো এভাবে করে কিন্তু আমি ভালোভাবে সমস্ত উপকরণগুলো মেখে নিয়ে একদম হাতের মশলাগুলো চেঁচে পুছে দিয়ে ঢেকে আমরা চুলাতে বসিয়ে দেব। এর আগে কিন্তু আমরা 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এবার চুলাতে বসিয়ে দিয়েছি ঢেকে, মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নিয়েছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটা কাঠের খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গোশতর গা থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, আপনাদের যদি প্রয়োজন মনে হয় একটু পানি ব্যবহার করতে পারেন। এবার নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম আবারও 10 মিনিটের জন্য। 10 মিনিটের ভেতরে কিন্তু আমি আবারও নাড়াচাড়া করে নিয়েছিলাম। 10 মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে এখানে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। 3-4টা আলু একটু ডুমো করে কেটে নিয়েছি। তারপর আলুগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি। এই আলুগুলো কিন্তু একেবারেই অপশনাল, আপনারা না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এবার আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম আবারও 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গরম পানি দিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এই রেসিপিখানা কিন্তু একটু ঝোলযুক্ত হয়। তো পানি দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি। আর পাশের চুলায় কিন্তু আমি রুটি বানিয়ে নিয়েছি। এই রুটি বানানোটা দেখালে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত, এটা আর আমি শেয়ার করিনি। রুটি তো আমরা কম বেশি সবাই পারি, তো একটু শক্ত টাইপের রুটিগুলো বানিয়ে নিতে চেষ্টা করব। আমি চালের রুটি বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু জব বা আটার রুটি বানিয়ে নিতে পারেন। তো রুটিগুলো কিন্তু আমি কিছু অংশ আমি ছিঁড়ে নিচ্ছি। এই সারিদ রেসিপিখানার মূল বৈশিষ্ট্য হচ্ছে এই রুটি দিতেন, তো আমিও চেষ্টা করেছি
আপনারা যদি আটার রুটি তৈরি করেন তাহলে কাঁচা পানি দিয়ে কিন্তু রুটিটা তৈরি করবেন, তাহলে কিন্তু রুটিটা শক্ত হবে। তো আমি একটু শক্ত করে কিন্তু রুটিটা তৈরি করে নিয়েছি। রুটিটা ছেঁড়া রুটি দিয়ে আবার নাড়াচাড়া করে এবার 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ফাইনাল লুক। এবার চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নবীর সারিদ রেসিপি কানা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। পরিবেশন পাত্রের জন্য একখানা মাটির প্লেট নিয়েছি, নিয়ে এখানে আস্ত রুটি দিয়েছি, ছিঁড়ে ছিঁড়ে রুটিগুলো ছড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই সারিদ রেসিপিখানা আরবে সেই সময়ে যারা পরিবেশন যেভাবে করতেন তার মধ্যেও কিন্তু একটা বিশেষত্ব আছে। এই পরিবেশনখানা কিন্তু এভাবেই করে নিতেন, সেভাবেই আমি করার চেষ্টা করেছি। আর সারিদ রেসিপিখানা কিন্তু আরও একটু ঝোলযুক্ত হয়, রুটি দেওয়াতে কিন্তু এই ঝোলটা অ্যাবসর্ব করে নিয়েছে। আপনারা কিন্তু আরেকটু ঝোল কিংবা পানির পরিমাণটা বেশি দিতে চেষ্টা করবেন। এবার রুটির ওপরে কিন্তু আমি সারিদ রেসিপিখানা পরিবেশন করে নিচ্ছি। দেখুন, দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়। এই রেসিপিখানা যদি এখনও না খেয়ে থাকেন, একবার হলো খেয়ে দেখবেন, আমি কথা দিচ্ছি এর ফ্রেন্ড হতে আপনারা বাধ্য। রুটি দিয়ে এই রেসিপিখানা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। আমরা কিন্তু গরম ভাত দিয়েও খেয়ে নিতে পারি কিংবা পোলাও দিয়েও খেয়ে নিতে পারি। আশা করি আজকের সহজ রেসিপিতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারিদ রেসিপিখানা আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো আমি একখানা গোশতের টুকরো কিন্তু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট সেদ্ধ হয়েছিল আর খুব সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছিল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।